এই শ্মশানের বয়সটা কত হতে পারে? এখন এই শ্মশানের বয়স এখন 2000 বছর। 2000 বছর আগের স্থাপনা এটা? হ্যাঁ, এটা গুরকার মহাশ্মশান, সিরাজগঞ্জের গুরকার মহাশ্মশান। এটা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জে, এটা 2000 বছর আগেকার শ্মশান। আর এই গাছটার বয়স 200 বছর। আর এ জায়গায় এটা একটা জাতীয় মন্দির এবং এই জাতীয় মন্দিরে সমগ্র জাতির অবদানে প্রতিষ্ঠিত এই মন্দির। ক্যান ইউ বিলিভ দিস? আজ থেকে প্রায় 2000 বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজি সাল যখন থেকে গণনা করা শুরু হয় তার ঠিক মাত্র 25 বছর পরেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়। অনেকের সাথে কথা বলেই যেটা জানতে পারলাম যে এই মন্দিরের যে স্থানান্তর সেটা কিন্তু অনেকভাবে কিন্তু এটা হয়েছে। যারা হিন্দু সম্প্রদায় আছে এই অঞ্চলের, তাদেরকে মূলত মৃত্যুর পরে এই জায়গাটাতে তাদেরকে সমাহিত করা হয় এবং সৎকারের কাজটা এখানেই মূলত করা হয়। এই যে উপরে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু এই শ্মশানটাকে কিন্তু প্রতিষ্ঠিত করেছে। পূজার পরের দিন না হলো আপনার 15,000 লোক প্রসাদ বিতরণ করা হয়। সিরাজগঞ্জের 15,009 থানার লোক এখানে আছে। অনেকে মনস্কামনার জন্য আসে এবং তারা মনস্কামনায় পরিপূর্ণ হয়। সারা বাংলাদেশের মেজরিটি % লোকই এখানে একবার হলেও আসে। এই কাঠটা কিন্তু সাধারণ কোনো কাঠ না, এটা কিন্তু একটা চরক গাছের একটা অংশ বিশেষ হিসেবে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এবং হিন্দু সম্প্রদায়ের মতে এই কাঠটা কিন্তু অনেক পবিত্র একটা কাঠ। এই দেখেন, এখানে কিন্তু একটা কালী মাতার একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে ডিপিক্ট করা হয়েছে এবং এই কাঠটার বয়স আনুমানিক প্রায় 200 বছর। এটা হলো সেই শ্মশানের সেই গাড়িটা, যে গাড়িটাতে করে লাশ নিয়ে আসা হয়। মহাদেব যেখানে অধিষ্ঠিত বসে আছেন, পুরো মূর্তিটাই কিন্তু একটা কোষ্টি পাথরে কিন্তু তৈরি। এবং কোষ্টি পাথরের দাম কি আপনারা জানেন? কোষ্টি পাথরের দাম কিন্তু প্রচুর। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা পাথর। মনে হচ্ছে এই জায়গাটা একটা ঐতিহাসিক স্থাপনা, কিন্তু এর মাঝেও যে একটা সুন্দর করে আম গাছ রোপণ করা হয়েছে এবং আম গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আমি এই মন্দিরে আসবো কিছু মনস্কামনার জন্য, আপনি তাও পাওয়া যাবেন। স্বর্গীয় গঙ্গাধর নিয়োগী, স্বর্গীয় দাদু লক্ষণচন্দ্র দত্ত, এনারা প্রত্যেকেই এই শ্মশান প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং তাদেরকে স্মৃতিস্বরূপ এখানে তাদের নামটা মন্দিরের ফ্রন্টেই রেখে দেওয়া হয়েছে। আমাদের লাশের যে এইটা অস্থিটা এই গঙ্গায় দিলে আমাদের কাশিতে যাওয়া লাগে না, গয়া যাওয়া লাগে না, এখান থেকে চলে যায়। এটা হিমালয় থেকে এই গঙ্গাটা চলে গেছে আপনার বৃন্দাবন, একবারে চলে গেছে আপনার আগ্রার তাজমহল। এটাই হচ্ছে এই শ্মশানের মূল যে মন্দির, যেখান থেকে এই মন্দিরটা বড় হয়ে পরবর্তীতে বড় করে ওই মন্দিরটাতে করা হয়েছে। সিরাজগঞ্জে যে ঐতিহাসিক জিনিসগুলো আছে আপনারা দেখলে, যারা আপনারা আসেন নাই যারা আসবেন। জায়গাটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। পৌর মহাশ্মশান ঘাট, ঘুরকা, শ্রী শ্রী কালীমাতা মন্দির, গয়লা, সিরাজগঞ্জ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।